من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. وقال بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح. وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال من استغفر للمسلمين وللمؤمنين كتب الله له بكل مؤمن ومؤمنة حسنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. مرحبا 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 مرحبا. এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চলে তোরা এগিয়ে চল। শাহাদাতের কালমা নিয়ে চলে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কি রে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। ভয় কি রে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো কুসরা খারে আলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চললে তোরা এগিয়ে
চল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। কালে মারো দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কালে মারো দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কে সবাই হও আগুয়ান, কে সবাই হও আগুয়ান, একটা তারে পাবাড়ায়। লক্ষ নদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। লক্ষ নদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। মোহাম্মদ রাসূলের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মোহাম্মদ রাসূলের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো কুশরাকারে আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটব মোরা, শিরক বেদাত কুটব মোরা। ভাঙবো তাদের যত শির, হানবো তাদের কঠোর আঘাত, হানবো তাদের কঠোর আঘাত। আছে যত ভণ্ডবীর, ঢেলা পীরার টানা পীর, ন্যাংটা পীরার আফিম পীর। ঢেলা পীরার টানা পীর, ন্যাংটা পীরার আফিম পীর। ভণ্ডদের আখড়া গুলো, ভণ্ডদের আখড়া গুলো ভেঙে দেবে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। ভয় কিরে তুই বীর মুজাহিদ, লাশারি তোর পরিচয়। একবার আমার সঙ্গে পড়ো তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কেন পড়তে বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত নবীর কালেমা, সমস্ত নবীর দুয়া এবং হজ উমরা যদি করতে যান, তাওয়াফ কালে এবং সাফা মারওয়া যখন সাই করবেন, এই কয়েকটা কালেমা বেশি বেশি করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভয় কিরে তুই বীর মুজাহিদ, লাশারি তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম, মাশায়েখ কেরাম, পাক মাজলিসে বসে থাকা আমার শ্রোতা বৃন্দ, মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে অনতিতে বসে থাকা আমার মা ও বোনেরা, বাড়িতে জেগে যারা বসে বসে শুনছেন, তাদেরও জানা আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, বিদায়ী রমজানের শুভেচ্ছা। ভাই, আমার মায়েরা, শবে কদর জায়গাটা একটা প্রথাতে পরিণত হয়ে গেছে। কিছুক্ষণ আগে এক জায়গা থেকে ফোন হচ্ছে, মাওলানা আমরা সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে আমরা মসজিদে রাত জাগব। এটা কতটুকু জায়েজ? আমি বললাম, তুমি মৌলভী সাহেব বলছো না পাবলিক বলছো? আমি এখানকার ইমাম, তোমার বিবেককে জিজ্ঞেস করো, তোমার আগে নিজের বিবেককে জিজ্ঞেস করো যে একটা মসজিদে বা কোনো কারো বাড়িতে ছেলে মেয়ে যুবক যুবতী নর নারী একই সঙ্গে। ভাইরা, এই রমজান মাসের 10 তারিখে যা দাখাল আল আশরুল
আওয়াকির বিন রমজান, রমজান মাসের শেষ 10 তারিখ যখন চলে আসতো, আমার নবী ইস্তাদ্দা মিজারাহু, আমরা যখন কাজে নামি তো লুঙ্গিকে আমরা ভালো করে কষে নিংটি মেরে নিই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণরূপে প্রস্তুত হয়ে যেতেন। এই 10 দিন 10 রাত কারোর সঙ্গে নবী সম্পর্ক রাখতেন না, দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখতেন না, ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্ক রাখতেন না, ছেলে মেয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখতেন না, সরাসরি সম্পর্ক জুড়ে দিতেন আল্লাহর সঙ্গে। মসজিদের এক জায়গায় তিনি সোফা টাঙিয়ে দিয়ে ওখানেই বসে সারা দিন আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। শুধু কি তিনি নিজে, রাত্রে নিজে জাগতেন, রাত সারাটা রাত নিজে জাগতেন। আর শুধু নিজে নয়, নবীর 9টা বিবি, মসজিদের এই পার্শ্বে হচ্ছে 5টা বিবির ঘর, এই পার্শ্বে হচ্ছে আপনার 4টা বিবির ঘর। নবী সমস্ত বিবিদেরকে, স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, তোমরাও জেগে যাও, ইবাদত করে নাও, আল্লাহর যা রহমত লুটার সেটা লুটে নাও, আল্লাহর বরকত যা জমা করার জমা করে নাও। এই সুযোগ তোমরা হাতছাড়া করো না। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আগামী 11 মাস আর রমজান আসবে না। 11 মাস পরে রমজান তো ফিরে আসবে, কিন্তু আপনি আমি বলেন তো আমরা ফিরে আসবো তো? গ্যারান্টি সহকারে বলতে পারবেন কি যে আগামী রমজান পর্যন্ত আমি বেঁচে থাকবো? হ্যাঁ বা না বলেন তো ভাই? কারই ক্ষমতা নাই। তবে এবার বলুন যে আপনি এই যে দিনগুলো চলে গেল কি সঞ্চয় করলেন? নবী বলতেন, ওরে কে তোমরা আমার বিবিদেরকে, আমার মেয়েদেরকে, আমার বাড়ির সদস্যদেরকে জাগিয়ে দিবে রে। ওরে তোমরা জেগে যাও, আরামের বিছানা ছেড়ে দাও, আরামকে দ্বারা ছেড়ে দাও, যতটুকু আল্লাহকে ডাকার তুমি ডেকে নাও। কারণ রব্বান রাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। ও আমার মায়েরা বোনেরা, তুমি দুনিয়াতে যত আয়েশ আরাম করো না কেন, দুনিয়াতে তুমি দামি দামি পোশাক পরে আছো আর আরামকে দ্বারা ঘুমিয়ে আছো। শুনে নাও, শুনে নাও, নবী আমার বলছেন আরিয়াতুন ফিল আখিরাহ। ওদের কিয়ামতে উলঙ্গ হতে হবে, ন্যাংটা হতে হবে। এর অর্থ হলো তোমাকে যেমন উলঙ্গ হয়ে উঠতে হবে। কত কত ধনী মেয়ে আর কত কত দামি ঘরের মেয়ে ছেলে যারা সারা জীবন সুখ স্বচ্ছন্দ গেছে, দেখে গেছে, জীবনে কোনো দুঃখ কষ্ট পায়নি। বন্ধু আমার, ওর যখন নেকি বদি ওজন হবে, ওদের ওর পাল্লাতে একটা নেকি খুঁজে পাওয়া যাবে না। ওর নেকিতে উলঙ্গ হয়ে যাবে। ওর ঠোঁটে আকুড়া লাগিয়ে খুঁজু পাগল, একে ধরো, ওর গলাতে জিঞ্জির পরাও, নাক দিয়ে জিঞ্জিরটা ভরে দিয়ে ওর পিছন রাস্তা দিয়ে বের করে দাও, আর টেনে পড়লো সুবহান জাহিম সাল্লো, আর এরাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। কারণ এরা সারাটা জীবন আরামে থেকেছে, ওরে দামি দামি পোশাক পরেছে, ওরা মেকআপ করেছে, ওরা ঘুমিয়ে থেকেছে, কিন্তু আমাকে ডাকেনি, আমাকে ডাকেনি। ওরা নামাজ পড়েনি, আমার জিকির করেনি, গরিব দুঃখীকে খেতে দেয়নি। এরা সব সময় তর্ক বিতর্ক করেছে। রমজান মাসে পর্যন্ত তারা তর্ক বিতর্ক করেছে। ওরে তাদের জন্য আজ আমার রহম হবে না। তোমরা জাগিয়ে দাও। ভাই আমার, নবীর বিবিরাও জেগে যেতেন, রাত জেগে জেগে
তারা ইবাদত করতেন, কিন্তু নবী তো তাদেরকে সঙ্গে নিয়ে, ওরে বিবিদেরকে সঙ্গে নিয়ে তো নবী ইবাদত করেননি, নিজের স্ত্রীদেরকে নিয়ে। আপনি যদি বলেন আপনার স্ত্রীটাকে আমি আর তুই একসঙ্গে তারাবি পড়বো, ওকে আপনি ডান দিকে মুক্তাদি যদি একটা হয় তো কোন দিকে দাঁড়াবে যে ভাই? একটা দুটা লোক যদি হয়, একজন ইমাম একজন মুক্তাদি, তো মুক্তাদিটা কোন দিকে দাঁড়াবে? ওটা আমার স্ত্রী, আমার জন্য হালাল। নামাজের অবস্থাতে ধরেন অন্ধকার, আমি জানি না যে আমার স্ত্রী শুয়ে আছে, আমি নামাজ শুরু করে দিয়েছি, আর ও আমার কেবলার দিকে শুয়ে আছে। সিজদাতে গেছি, ওর পায়ে আমার কপাল পড়ে গেল। এবার করেছি কি, আমি ওর পাটা ধরে এইভাবে ঝাঁকা দিচ্ছি, মানে ইশারা করছি, ওকে জোরে ইশারা করুন, বাড়বেন না, ওর পানি কোখাতে হুড়া মারিয়েন না, পাটা ধরে এইভাবে ঝাঁকাতে, এটা বেয়াদবি নয়। যার মানে ওই আমার বিবি তুই পাটা টেনে নাও, আমি এখন সিজদায় আছি। আম্মা জান আয়েশা বলছেন যে নবী অনেক সময় অন্ধকারে নামাজ শুরু করে দিতেন, ওয়ানা মুসনাদাতুন ফি কিবলাতিহি, আর আমি নবীর কিবলার দিকে আমি লম্বা হয়ে শুয়ে আছি। নবী সিজদাতে যখন যেতেন আমার পায়ে হাত রাখতেন, পাটা মাঝানি, আর এইভাবে আমাকে টোকা দিতেন, পাটা ঝাঁকা দিতেন, ফাঁকা বাজতো হুমা, আমি সঙ্গে সঙ্গে আমি পা টেনে নিতাম। আবার যখন ফালাম্মা কামা, যখন নবী দাঁড়িয়ে যেতেন তো আমি পা আবার ছাড়িয়ে দিতাম। আপনার উজু টুটবে না, কোনো কিছু হবে না। আপনি নামাজ পড়ছেন, গেটটা বন্ধ আছে, আর গেটটা আছে আপনার কেবলার দিকে, পশ্চিম দিকে। আপনার স্ত্রী কোন কাজে চলে এসছে, বাইরে ছিল, গেটটা কি করছে জি একটু খোলো, আর নামাজে আছে, কি করবে? আগে খাড়া করে রাখবেন, মশলা সোজা রাখেন, আপনি হাত বেঁধে রাখেন, একটু এগিয়ে যান, গেটটা এবার খুলে দেন, ক্লিক, আবার এসে যাই নামাজে দাঁড়িয়ে যান, নামাজ নষ্ট হবে না। আল্লাহ নবী এরকম করতেন, এতটা যে আপনার সারাটা শরীর আপনার জন্য হালাল, আপনি তার জন্য হালাল। স্বামী স্ত্রীর কোনো পর্দা নাই। এবার যদি আমার স্ত্রীকে আমি ডান দিকে দাঁড় করিয়ে দিই, যেমন আমি মুক্তা দিকে দাঁড় করাই, একসঙ্গে যদি নামাজ পড়ি, এই নামাজ হবে? বলেন, নামাজ হবে? নামাজ বাতিল, দুজনেরই নামাজ নষ্ট হবে না। হ্যাঁ, আপনি কোরআন পড়ছেন, আপনার বিবিটা বসে বসে শুনছে, বসে বসে শুনতে শুনতে যদি আপনার জাঙে মাথা দিয়ে শুয়ে যায়, আর বসে থাকতে পারছি না জি, আমি তো আপনার জাঙে মাথা দিয়ে আমি শুয়েছি, আমি এরকম শুয়ে শুয়ে শুনবো। আপনার স্ত্রী কোরআন পড়ছে, আপনি বসে বসে শুনছেন, কারণ কোরআন যে পড়বে ও যত নেকি পাবে, যে শুনবে সেও অতটা নেকি পাবে। এবং এই রমজান মাস কোরআন রোজা রাখার পরে সবচেয়ে বড় নেকি হলো কোরআন তেলাওয়াত করা। এই রমজান চলে গেল, যারা কোরআনে একটা খতম কোরআন দিতে পারলো না, এক খতম করতে পারলো না, বন্ধুরে আমার, তার অন্তর গাফেল, তার অন্তর গাফেল। ও খোদাকে স্মরণ সে করে না, এবং আল্লাহকে সে মনতে বিশ্বাস করলো না, ও রমজানের আসল সম্মান দিতে পারলো না। বলুন তো বন্ধু, নিজের বুকে হাত রেখে যে আমরা কয় পারা কোরআন পড়েছি? এই রমজান যখন চলে আসতো তো হযরতে জিবরিল, যেই জিবরিল কোরআন নিয়ে আসতেন আমার নবীর ওপরে, যেই নবী সারা পৃথিবীর মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন, সারাটা রমজান এই 30 দিন বা 29 দিন হযরতে জিবরাইল আমার নবীকে কোরআন এক খতম করাতেন। নবীর জীবনের শেষ রমজান, নবীর জীবনের শেষ রমজান 2 খতম, 2 বার খতম করালেন। একবার জিবরাইল সম্পূর্ণ কোরআন পড়ে আমার নবীকে শোনালেন 15 দিন। তারপরে বলছেন, ওগো আল্লাহর হাবিব, এবার আপনি শোনান, আপনি পড়ুন, আমি শুনবো। নবী অবাক, 2 খতম। জিবরিলকে বলেন, জিবরিল
এর আগে তো তুমি 2 খতম করাওনি, 1 খতম করিয়েছ, এই রমজানে 2 খতম কেন? হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজান হচ্ছে আপনার জীবনের শেষ রমজান, এরপরে আর আপনার জীবনে রমজান আসবে না। আপনি যখন থাকবেন না এই মদিনার মসজিদে, এই রিয়াজুল জান্নাতে আমারও আশা হবে না। বন্ধু আমার, যখন নবীর মসজিদে ঢুকলাম, রিয়াজুল জান্নাতে যখন ঢুকলাম, আমার হাদিসটা মনে পড়ে গেল। ওরে আমার নবী এখানে জিবরিলকে বলেছেন, জিবরিল তুমি 2 খতম কেন করালেন? হযরতে জিবরিল বলেছিলেন, নবী গো, এই মসজিদ থাকবে, রমজান আসবে, রিয়াজুল জান্নাত থাকবে, কিন্তু থাকবেন না আপনি। অর্থাৎ যেহেতু আপনি না থাকলে আমার আশা হবে না। অতএব এই কোরআনকে এমন ভাবে আমি ঠিক করে দিলাম, একবার আমি পড়ে আপনাকে শুদ্ধভাবে পড়ে শোনালাম, আপনি শুদ্ধভাবে পড়ে শোনালেন। কারণ এই কোরআনের রদ বদল হবে না, এরপরে হবে না। সারা বিশ্ব মানব এইভাবে তারা যেন কোরআন তেলাওয়াত করে। বন্ধু আমার, আমি বলছিলাম মা ফাতেমার কানে কানে আল্লাহ ফাতেমাকে ডেকে নিয়ে, বেটি নিজের কলেজার টুকরো বেটি, বেটির কানে কানে কি এমন একটা কথা বললেন যে হাজরাতে ফাতেমা তার 2 ছেলে হাসান হোসেনকে বুকে জড়িয়ে ধরে কুহুক ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন। ফাবাকাত বোকান শাদীদা। বন্ধু আমার, ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন। আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহর নবী আমার বুকে মাথা দিয়ে আছেন, নবী লড়াচড়া করতে পারছেন না, আমি নবীকে এইভাবে বুকে জড়িয়ে ধরে আছি। কিন্তু ফাতেমার কানে নবী কি বললেন যে ফাতেমা এত অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলেন। এবার ফাতেমার কান্না দেখে নবী সইতে পারলেন না, আমার নবীর 2 চোখ দিয়ে পানি অঝর নয়নে ঝরে যাচ্ছে। ফাতেমাকে পার্শ্বে ডাকলেন, আবার কানে কানে যেন কি বললেন। হযরতে ফাতেমা ফাযাহিকাত, হাসতে আরম্ভ করেছেন। আমি বললাম, বেটি রে, তুই বেটি আমি মা, যদিও আমি সৎ মা, বয়সে তুই আমার চেয়ে বড়। ফাতেমা হযরত আয়েশার থেকে বড়, বেটি বড়, বয়সে তুই আমার চেয়ে বড়, আমি ছোট, কিন্তু সম্মানের দিক দিয়ে আমি বড়, কারণ আমি তোর মা, তোর বাবার স্ত্রী। অতএব এই মাতৃত্বের ওয়াস্তা দিয়ে বলছে, বেটি তুই বল যে প্রথমে তোর আব্বা কি বললেন যে তুই কাঁদলি, আর এত ঘরে কাঁদলি যে বাড়ির সকলকে তুই কাঁদিয়ে দিলি, তোর হাসান হোসেনকে তুই কাঁদিয়ে দিলি। আবার কি হলো, তোর আব্বা কি বলল যে তুই হাসতে লাগলে? আম্মা ফাতেমা বলেন, আম্মা জান, সত্যি আপনি আমার সম্মানিয়া, আপনি আমার থেকে বয়সে ছোট হলেও আপনি আমার মা, আর আমি আপনার মেয়ে, কিন্তু যতই করুন না কেন আমি এই কথা আপনাকে বলবো না যে আব্বা আমাকে কি বললেন, 2 বার কি বললেন, কেন কাঁদলাম আর কেন হাসলাম। কারণ এটা হলো ভেদের কথা, গোপন কথা। এটা যদি প্রকাশ করার হতো তো নবী আমার সবাইকে শুনিয়া বলতেন। নবী যখন গোপনে গোপনে বলেছেন, এর মানে আমাকে কথাটা গোপন করে রাখতে হবে। মানুষের কথা, কেউ যে আপনাকে একটা কথা বলছি, কাউকে বলিয়েন না, ঠিক আছে বলবো না, খাস করে মেয়ে ছেলে, বুবুজি তুমি জানলার আমি জানলাম, কাউকে আর কইও না, কইছে খোরদার কসম কাউকে কহবো না বুবু, খালি ওখান থেকে হটুক, ওর ম্যাচ করে যাকে বলে আর শুনেছি অমুকের অমুক, কইছে দেখো বুবু, অকপের কসম দিবে, তুমি শুনলার আমি শুনলাম, কেউ যেন আর না জানে। কইছো তো? কইছে হ্যাঁ আমি কি রাখাচ্ছি, আর কাউকে কহবো না। আপনি খালি ও হটেছে, ওর ছোট যাকে দেখে বলছে আর শুনেছি বুবু, এরকম কথা। মেয়ে ছেলে কথা হজম করতে পারবে না। শয়তান সৃষ্টির দিনই বলেছিল আদমের পেটটা ফাঁপা দেখে যে ইন্নাল্লাহ খালিকুন খালাকান লা ইয়াতামালাকা, এই মানুষ দুনিয়াতে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আর সব থেকে বড় আমানতদারি হলো মানুষের গোপন কথাকে গোপনে রেখে দেওয়া।
এবার হাজরাতে আয়েশার মনসুর খুলু খুদবুদ করে, কি এমন কথা যে নবী বললেন, ফাতেমা কাঁদলেন, আবার কি বললেন যে ফাতেমা হাসলেন। আমি এটা জানবই, যতদিন না জানতে পারবো আমার মনে শান্তি আসবে না। নবী ইন্তেকাল করে গেলেন, নবী মারা গেলেন। মারা যাওয়ার কিছুদিন পরে ওই ফাতেমা চলে এসছেন, কে যে বেটি বেটি এবার কহ বেটি, তোর আব্বা তো নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, এ কি তোকে বলেছিল? বলছে আম্মা জান, এবার বলতে আমার বাধা নাই। আব্বা যেটা বলেছেন যে আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আব্বা আমাকে নিষেধ কিন্তু করেনি যে তুমি কাউকে বলিও না। অতএব আব্বা যখন নাই, আমি আমার মাদেরকে কথাটা শোনাতে চাই। প্রথমে আব্বা আমার কানে কানে যে কথাটা বলেছিলেন, সেই কথাটা, ফাতেমা রে তুই তোর নানা নাই, নানি নাই, দাদু নাই, দাদি নাই, চাচা নাই, দুনিয়াতে তোর আপন বলে কেউ নাই। যা ছিলাম আমি তোর বাবা ছিলাম, আমি তোর মা ছিলাম, সবই ছিলাম আমি। বেটি মরণের কোলে সবকে ঢুলতে হবে, কত হাজার আজালি এ ফাতেমা, এই অসুখ থেকে আমি ভালো হব না। আমি আর অল্পক্ষণ বেঁচে আছি, আজকেই আমি অল্পক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। কারণ ওরে অন্য রমজান জিব্রাইল আমাকে একবার কোরআন খতম করিয়েছেন, কিন্তু এই রমজানে জিব্রাইল আমাকে দুইবার কোরআন খতম করিয়েছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, জিব্রাইল তুমি আমাকে দুইবার কেন কোরআন খতম করালে? জিব্রাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজান আপনার জীবনের শেষ রমজান, অতএব কোরআনের যা নেকি, কোরআনের যা সওয়াব, আপনি এই সওয়াব জীবনে সঞ্চয় করে নেন এবং কোরআনকে শুদ্ধভাবে দুনিয়াতে ছেড়ে যান। এই জন্য আমি আপনাকে দুইবার কোরআন খতম করালাম। ওরে দুইবার কোরআন খতম করাবার অর্থই হলো আর আমি বাঁচবো না, আগামী রমজান পাবো না, অল্পক্ষণ পরে মারা যাব। বেটি তুই সবর করে থাকবি, ধৈর্য ধারণ করে থাকবি। বলো মা বলো, আমার মতন বেটি যার ভাই নাই, বোন নাই, চাচা নাই, চাচি নাই, ফুফা নাই, ফুফু নাই, নানা নাই, নানি নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, দুনিয়াতে কেউ ছিল না। একমাত্র আমার আব্বা সকালে দেখতে যেতেন, সন্ধ্যাতে দেখতে যেতেন, এবং আমাকে না দেখে আমার আব্বা ঘুমাতেন না, ঘুমাবার আগে আমাকে দেখতে যেতেন। এবং যখন বিদেশে যেতেন সর্বপ্রথম আমাকে দেখতে যেতেন, বিদেশ থেকে আসলে আমাকে প্রথমে দেখতে যেতেন। এগুলো আর কে করবে? তাই আমার বুক ফেটে কান্না চলে এলো। এবার যখন আমি জোরে জোরে কান্না শুরু করে দিলাম, আব্বা জান আমাকে ডাকলেন আর আমার কানে আর একটা কথা বললেন, ফাতেমা তুই একটা খুশির খবর রে, তুই আমার মরার পরে খুব কষ্ট পাবি, আমি জানি খুব দুঃখ পাবি রে, তুই কান্না কাটা করিস না, সবুর করিস, তোকে এই কষ্ট বেশি দিন কাটতে হবে না, তোর বাবাকে ছেড়ে বেশি দিন তোকে দুনিয়াতে থাকতে হবে না। ওরে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে তুই মিলে যাবি, তুই আমার সঙ্গে দেখা করবি, আমার পাশে তুই চলে যাবি, অর্থাৎ আমার মরার কিছুদিন পরে পরে তুই মারা যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা নবীর মরার পরে কতদিন পরে মারা গেছিলেন যে ভাই? বাপ মারা গেলেন 6 মাস আগে, বেটি মারা গেলেন 6 মাস পরে। কোরআন তো স্বামী যদি বলে স্ত্রীকে তুমি কোরআন পড়ো, বলেছেন এ রমজান মাস লাইলাতুল কদর, আপনার স্বামী স্ত্রী যদি এইভাবে জাগতে পারেন, তুমি কোরআন পড়ো তো আমি শুনবো। বসে বসে শুনতে শুনতে আপনি বলেন এত ক্লান্তি বোধ করছেন, সারাদিন টোটো চালিয়েছেন, ভুটভুটি চালিয়েছেন, শমশির মার্কেটে কাজ করেছেন, আপনি যদি স্ত্রীটা জাঙে মাথা দিয়ে দেন আর দিয়ে শোনেন, তা আল্লাহ পাকের নবী নিজে হাজরাতে আয়েশার জাঙে মাথা দিয়ে থাকতেন আর আয়েশাকে বলতেন তুমি পড়ো আমি শুনবো, তুমি পড়ো আমি শুনবো। আম্মা জান আয়েশা বলছেন কতদিন আমি কোরআন পড়তে পড়তে নবীর
মাথায় বিলি দিচ্ছি, কোরআন পড়ে যাচ্ছি, নবী ঘুমিয়ে গেছেন, অচেতন ভাবে ঘুমিয়ে গেছেন, আর আমি পড়তেই আছি। মুসলমান, এটা যে রমজান চলে গেল। আর এই দুটোই জিনিস আপনি আপনার ছেলে মেয়েকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মিশনে পড়াচ্ছেন, ডাক্তার করালেন, ইঞ্জিনিয়ার করালেন, উকিল বানালেন, ব্যারিস্টার বানালেন, ডাক্তার বানালেন, বানান, আমি নিষেধ করছি না। তবে এটা শুনে রাখুন, যে ছেলেদের পিছনে, যে মেয়েদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, বেটা ডাক্তারে পড়ে, কিয়ামতের দিন যখন ধরা পড়ে যাবে, পাকড়াও যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কতগুলো ছেলে মেয়ে ছিল, আজ আমি একবার খুঁজে দেখি তো, আপনি আমাকে সময় দেন। বন্ধুরে, গোটা হাসরের মাঠ আপনি ছোটাছুটি করেন, ছুটাছুটি করে যান, কাউরি দেখতে পাবেন না। সামনে ছেলেকে দেখতে পেয়েছেন, ছেলে যেমনই আপনি দেখতে পাবে ওখান থেকে দৌড় দিবে, ছেলে বাবাকে দেখে পালাবে, ওই বেটা বেটি মাকে দেখে পালাবে, ভাই বোনে এক অপরকে দেখে পালাবে, ওরে আপনার সাধের স্ত্রী আপনাকে দেখে পালাবে, পুরুষ রে তুমি তোমার স্ত্রীকে দেখে পালাবে, কেউ কারো পরিচয় নিবে না, কেউ কারোর সঙ্গে চিনার নিবে না। আল্লাহু আকবার। এবার বলুন তো, আপন কে হবে, কে আপন হবে? কিন্তু বন্ধু, আমার মায়েরা বোনেরা, তোমার যদি একটা কোখের ছেলেকে, ওরুজার সন্তানকে, নিজের একটা বেটাকে যদি এই কোরআনের যে শিক্ষা দিয়ে রাখেন, একটা হাফেজ বানিয়ে রাখেন, এই হাফেজ বানিয়ে রাখেন, আল্লাহ এই রমজানের সম্মানে একমাত্র কোরআনের জন্য। কারণ কোরআন এসেছে রমজান মাসে, আর আল্লাহ নবী ওই পাহাড়ে জাবালে নূরে ধ্যান করতেন রমজান মাসে। যখন জাবালে নূরের পাশে দাঁড়ালাম, যখন উপরে উঠলাম, আমার মনে পড়ে গেল, হায় এটা ওই পাহাড়ে, যে পাহাড়ে আমার ধ্যান করতেন। আর আম্মা জান খাদিজা 1.5 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তার অন্ধকারে নাস্তা পানি নিয়ে আসতেন। ফাতের পা ওরে যায়, ওরে খাদিজা, তোমার কত সাহস, তোমার কত হিম্মত, কত শক্তিশালী, যে তোমার বয়স 55 বছর বয়সের একটা মেয়ে, 55 বছরের একটা মেয়ে, 9টা ছেলের মা, এ পাহাড় পর্বতের রাস্তা, আর পাহাড়টা উঁচা কম নয়, ওরে 642 মিটার, 642 মিটার উঁচা পাহাড়, তুমি কেমন করে চড়তে? আর আমার নবীকে নাস্তা খেলিয়ে, আমার নবীকে সান্ত্বনা দিয়ে আবার ফিরে আসতে কোনো অভিযোগ দিলে না। আমার ওখানে একটা হাদিস তখন আমার স্মরণ চলে এলো, খাদিজা, এই জন্যই তো আল্লাহ তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছিলেন, আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছিলেন। এই আমার মায়েরা বোনেরা, ওরে ইমাম, আল্লাহ দুনিয়াতে নবী রাসূল ছাড়া যদি কাউকে সালাম দিয়ে থাকেন, তো সেটা হলো মেয়ে ছেলেরা। ওরে মেয়ে ছেলে কম নয়। আমি একটা কথা বলছি, আমার এই কুসরাকার মা বোনকে লক্ষ্য করে, মা গো, তুমি যদি বাকি কয়টা দিন আছে, তুমি যদি নিয়ম মতন চালাতে পারো, শুনে নাও, এ গোটা রমজানটা তোমার জন্য, এ রমজানের পায়গাম তোমার জন্য, রমজানের সওগাত তোমার জন্য। তোমার স্বামী যদি 1টা রোজার নেকি পায়, তুমি পাবে ডাবল 2টা রোজার নেকি। তোমার স্বামী যদি 29টা রোজার নেকি পায়, তো তুমি পাবে 29 দুনা 58টা রোজার নেকি। কেমন করে? এই যে তুমি কষ্ট করে ইফতারি রান্না করছো, তুমিও রোজা রেখেছো, তোমার স্বামী, তোমার বাড়ির পুরুষেরাও রোজা রেখেছে, এরা যেমন ক্লান্ত, তুমিও ক্লান্ত হয়ে পড়েছো, এরাকে রোজা লেগে গেছে, তোমাকেও রোজা লেগেছে। কিন্তু যখনই বেলা 3টা বেজে গেল, আসরের নামাজ পড়ে নিলে, আর তোমার রেহাই নাই, তুমি রান্নাতে ব্যস্ত হয়ে গেলে। কত কষ্ট করে, কিন্তু কোনো পুরুষ তোমার কেউ সাহায্য করলো না, বাড়িতে বউ বেটি নাই, তা সত্ত্বেও কোন পুরুষ কিন্তু স্ত্রীর সঙ্গে বসে যে তুমি রান্না করতে, তরকারিটা কেটে দিই, না না না, তুমি ওইগুলো করো, আমি ফলমূল কাটি, আমি ইফতারি সাজাই, কোনো বেশিরভাগ পুরুষ করে না।
ভাইরা শুনে না ওই আমার মা সমস্ত ইফতারের ব্যবস্থা করলো, ওরে বাড়ির পুরুষদেরকে খেলাতে বসলো। আপনি কিন্তু একদিনও বললেন না এসো আমরা সবাই একসঙ্গে বসে ইফতার করবো। স্বামী স্ত্রী ছেলে মেয়ে এর সঙ্গে বসে ইফতার করেন, এটাই হলো সুন্নাত। রাত 2টা হলো, 2:30 হলো, আপনি তো মহিষের মতন লাট দেখে ঘুমিয়ে আছেন, আপনার স্ত্রী আপনার বউ বেটি জেগে গেছে, রান্না করতে আছি, আরে উঠো না জি উঠো না জি উঠো না জি, একে উঠেছে ওকে উঠাচ্ছে, 4টা বেজে গেল। আজকাল 4:15 4:25 আজান, এই টাইমের মধ্যে আল্লাহ আল্লাহ পুরুষরাকে খেলাতে খেলাতে ওরে যতক্ষণ পুরুষদের খাওয়া না হবে ওর কেউ খাবে না। আর ওর বেচারা খেতে বসে আছে, মাত্র কয়েক লোকমা খাওয়া হয়েছে, আজান হয়ে গেল। আল্লাহ আল্লাহ পেট ভরে খেতে পেল কি পেল না, খাওয়ার পরে পানিটা পান করতে পারলো কি পারলো না। স্বামী তুমি নিজে খেলে কিন্তু তোমার স্ত্রীকে বললে না এসো একসঙ্গে বসো একসঙ্গে সেরে খাও, কারণ এটা টাইমের ব্যাপার, ওরে টাইমের ব্যাপার, একটু এদিক ওদিক হয়ে গেলে রোজা নষ্ট হয়ে যাবে, দেরি করা চলবে না। কিন্তু আমার ওই মা আমার ওই বোন এত কষ্ট করে একমাত্র রোজাদারদের জন্য এই রোজাদারের সেবায় নিয়োজিত রইল। আমার বলছেন যাবাবিল ওজুরে করলে এই মেয়ে ছেলেরা যে রোজাদারের জন্য এত পরিশ্রম করলো, এত মেহনত করলো, বাড়ির সমস্ত সকল সদস্যের জন্য যে কষ্ট করে রান্না পাক করলো, ওরে শোনো তুমি সমস্ত নেকি তোমরা নিয়ে চলে গেলে রে। যাবার মুফাত্তিরুনা বিল ওজুরে করলে সব নেকি তোমাদের ডাবল ডাবল নেকি। তবে জাল দিচ্ছে আর ইউ বেটিকে গাল দিচ্ছে, উ বউকে গাল দিচ্ছে, উ বউকে গাল দিচ্ছে, সব শেষ না। গাল নয়, তুমি রান্না করতে আছো, এটা যদি লাইলাতুল কাদার হয়, আর শুধু লাইলাতুল কাদার বিজোড় রাত নয়, আপনি একটা কথা ভালো করে শুনে রাখেন, শেষের 10 দিন, শেষের 10 রাত, ওরে সবটাই বড় সম্মানের রাত। আপনি এই কয়েকটা দিন যে আছে, আপনি কাজে আছেন, মুখ দিয়ে সুবহানাল্লাহ, আপনি কাম ভুটভুটি চালাতে আছেন আলহামদুলিল্লাহ, আপনি টুকটুকি চালাতে আছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর বিশেষ করে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটা দোয়া আমার সাথে পড়ুন তো, রব্বিগফিরলি, পড়ুন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এ আমার রব, এ আমার মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। রব্বুল আলামিন গো, আমি 11 মাস ধরে যা পাপ করেছি আমি তওবা করছি, আর করব না, তুমি আমাকে মাফ করে দাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, তুমি হলে তওবা কবুলকারী। রহিম বলে যাসি আছি মনের দরবারে, আল্লাহ তারাও না মোরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। 80 বাড়ি কথা ছিল নিয়ে নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়ে পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি, আসামির স্বীকারোক্তি, ক্ষমা পাওয়ার পরে আল্লাহ তাড়ায় না মোরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। জানি আল্লাহ মহাদোষী, জানি আমি মহাদোষী, বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড়। আল্লাহু আকবার। এবার জোরে বলো তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। স্বীকার করবেন একবার, আল্লাহ আমি খুবই দোষী, আমি বিরাট বড় দোষী। আল্লাহ বলছেন আমি জানি রে তুই কতটা পাপ করেছিস, তোর পাপ এই জমি থেকে শুরু করে বালাগত আনানাস সামা, আসমানকে ছুঁয়ে গেছে। আল্লাহু আকবার। জন লাও বালাগত যুনুবুকা আনানাস
মুসরাকার ছেলেরা, মেয়েরা, মা ও বাবারা, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, তোমার জীবনের পাপ যদি আসমানকে ছুঁয়ে যায়, সমুদ্রের ফেনার থেকে যদি বেশি হয়ে যায়, এই রমজান মাসের কোন এক রাত্রে, লাইলাতুল কাদর হোক বা না হোক, যখন সবাই থাকবে ঘুমিয়ে, সবাই যখন থাকবে ঘুমিয়ে, তোমার স্বামীটা ঘুমিয়ে গেছে, তোমার স্ত্রী ঘুমিয়ে গেছে, তোমার বাড়ির সবাই ঘুমিয়ে আছে, এমনকি জীব জন্তু গুলো চুপচাপ আছে, গায়ে কোনো সারা শব্দ পাওয়া যায় না। এবার তুমি উঠে সুন্দর করে উজু করে যা ঘরের কোনাতে বা মসজিদে গিয়ে যাই নামাজে দাঁড়িয়ে দুই দিকে সুন্দর করে তুমি নামাজ আদায় করে নিলে, আর নামাজ আদায় করে এবার আল্লাহর দরবারে তুমি হাত উঠিয়ে মোনাজাত শুরু করে দিলে। শুনে নিন, দিনের দোয়া, দিনের বেলা যে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, এটা কবুল হবে কি হবে না তার গ্যারান্টি নাই। কিন্তু রাত্রে যখন, গভীর রাত্রিতে যখন আল্লাহর কোন বান্দা বান্দে আর নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে, চোখের দুই ফোঁটা পানি ঝরায়, গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর গুনাহ, তোর পাপ আসমানের দরওয়াজা ছুঁয়ে যায়। আর তুই যদি একবার ইস্তিগফার করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করিস, আমার কাছে আমার সঙ্গে একবার বলুন তো, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আপনি বাংলাতে বলেন, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাই। তো আল্লাহ কি বলছেন শুনেন, গাফারতুকা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত জমাট বাঁধা গুনাহগুলোকে এক নিমিষে আমি মাফ করে দেব, তোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব, ওরে তোকে সুন্দর পরিষ্কার করে দিয়ে আমি আমার বুকে টেনে নিব। একবার জোরে বলবো আলহামদুলিল্লাহ। জানি আমি মহাদোষী, বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি করিলে ক্ষমা, কে জিজ্ঞাসিবে তোরে, আল্লাহ তাই না মরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে, আল্লাহ তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। গুণী কিংবা দোষী হয় তবুও তোমার দাস, তুমি ছাড়া কার কাছে করব ক্ষমার আশ। গুণী কিংবা দোষী হয় তবুও তোমার দাস, তুমি ছাড়া কার কাছে করব ক্ষমার আশ। যখন আল্লাহ ছাড়া আমার গুনাহ কে ক্ষমা করতে পারে, আল্লাহ তারাই না মরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। একবার আমার সঙ্গে দোয়াটা পড়ুন তো, সুযোগ নেন। আম্মা জান আয়েশা, কি বাবা আপনার লেখালেখি করেন, আরে দুটা কথা বলতে দেন, তারপর আদায় যান। যাবে না আজ রাতে, কেউ যাবে না ইনশাল্লাহ। চলে যাবেন নাকি? শুনবেন না আমি আদায় করবো, বলেন আদায় তো সবাই করবো। একবার দোয়াটা পড়েন তো, যে দোয়াটা আম্মা আয়েশাকে নবী শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহুম্মা, পড়ান সকলে, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহ তুই ক্ষমা করনে वाला, ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, এবং মাফ করাটাকে আল্লাহ তুই পছন্দ করিস। ফা'ফু আননি, তুই আমাকে আল্লাহ মাফ করে দে। একটা কথা শুনবেন, সব মুলবি বলল আর বলে আসছে, শুনছেন, সাবে কাদারে 1 মাসের 1000 মাসের চেয়েও উত্তম। আজ যেটা নাকি করবেন 1000 মাস হতো 83 বছর পর্যন্ত ওই নেকিটা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে।
সবাইকে মাপ। কিন্তু আর জানেন এই রাত্রেও 5 রাত আপনি জাগলেন, 10 রাত আপনি জাগলেন, তা সত্ত্বেও কয়েক রকমের মানুষের গুনাহ মাপ হয় না। ওরা গুনার ময়ল মাটিতে আবর্জনায় ডুবেই থেকে যায়। ফেরেশতারা বলে আল্লাহ এদের কি মাপ হবে না, এর কি ক্ষমার হবে না? কই যে একটা সুযোগ আছে, একটা সুযোগ। সেটা হলো কি, ঈদের নামাজে যারা বের হবে, ঈদের নামাজে বের হবে, ওই বের হওয়ার আগে আগে যদি ওরা ক্ষমা নিতে পারে তো ক্ষমা নিবে, ক্ষমা হয়ে যাবে। না হলে ওই আবর্জনায় যে পড়ে থাকলো, পড়ে থাকবে, ওরা ধ্বংস হয়ে যাক, ওরা মাটিতে মিশে যাক। সুবহানাল্লাহ। তারা কারা? আপনাদের ভাই ভাই রাজনীতি নিয়ে, জমি জায়গা নিয়ে কোনো ঝগড়া হয়নি তো? ভাই ভাই কথাবার্তা বন্ধ নাই তো? ভাই ভাই কথাবার্তা বন্ধ, স্বামী স্ত্রী খুব রাগারাগি করে আছে, কথাবার্তা নাই। আহা, আপনি সুন্দর ছেলে, আপনি পরহেজগার ছেলে, কিন্তু জানি না কেন আপনার মা আপনার উপর রাগ করে আছেন, বাবা আপনার রাগ করে আছেন। আজকে আমাদের ওখানে একটা মারা গেল ছেলে আছে, বড় ছেলে আছে কাতারে, সম্পর্কে আমার মামি হলো। ইফতার করতে বসেছি এই গতকাল, আমাকে ফোন করে বলছে দাদা, বলে কানতে লেগেছে। আমি কানছি কেন রে? কইছে মা মারা গেল। দাদা আপনি আমার মায়ের জানাজাতে আসবেন, আর আপনাকে আমি বড় ছেলে হিসাবে, মায়ের বড় ছেলে হিসাবে দায়িত্ব দিয়েছি, আপনি জানাজাটা পড়াবেন। দাদা একটা কথা বলেন তো, আমি কিন্তু যখন কাতার আসি মা একটা আমার উপরে নারাজ হয়েছিল। আমি এখানে এসে এই আরব রাষ্ট্রে এসে আমার অনেকটা পরিবর্তন হয়েছে, মন আমার ছটফট ছটফট হয়েছে, কখন বাড়ি যাব আর মার হাত পা ধরে আমি মাপ নিব। তো মা যে মরে গেল আমার কি হবে, আমার কি হবে? আমার আল্লাহ বলছে, ওরে মা বাবার নাফরমানেরা, রহমতের মাস ক্ষমার মাস চলে গেল, তুই সব ইবাদত করলি কিন্তু তোর মা বাবাকে তুই রাজি করতে পারলি না। এটা জেনে রাখ, যতক্ষণ তোর মা বাবা তোকে ক্ষমা না করবে, তোর মা বাবা যতক্ষণ তোর উপর রাজি না হবে, আমি আল্লাহ তোর উপর রাজি হব না রে, তোর কোন নেকি আমি কবুল করব না। এই রাত্রিতে ওই মা বাবার নাফরমান ছেলে ওর গুনাহ মাফ হবে না। এবং যদি জীবনে আপনি শিরক করে থাকেন, আমার আল্লাহ বলছেন, ওরে আমার আদমের বেটা বেটিরা, লাউ আতাইতানি, আর তুমি আমার কাছে যদি আসো, বেকরাবিলা যে খাতাইয়া এই জমিনের চেয়ে পৃথিবীর চেয়ে তোমার গুনাহ যদি ভারী হয়ে যায়, সুম্মা লাকিতানি, এত বড় গুনাহ নিয়ে কিয়ামতের দিন যখন তুই আমার কাছে আসবি রে, ওই জমির বরাবর গুনার মধ্যে যে শিরিকের গুনাহ না থাকে, শিরিকের গুনাহ না থাকে, তুই যতই বড় গুনাহ কর না কেন, আমি তার চেয়ে বড় ক্ষমা নিয়ে মাপ নিয়ে আমি হাজির হয়ে যাব। শিরিকের গুনাহ আল্লাহ এই রাত্রেও মাফ করবে না। তো কার কার হলো? দুই ভাই, দুই মুসলমান আপোষে যদি বিবাদ করে রাখে, যতক্ষণ ওরা মিল মিলাপ না করবে আল্লাহ ওকে জান্নাতে মিলাবে না। যেই ছেলে মা বাপের নাফরমান, মা বাপকে কষ্ট দিয়ে রেখেছে, মা বাপ যতক্ষণ রাজি না হচ্ছে, বোন যতক্ষণ তোমার স্বামীকে তুমি না মানিয়ে নিতে পারছো, ততক্ষণ তোমার কোন ইবাদত কবুল হবে না। তোমার এই রাত্রেও তোমার পাপ ক্ষমা হবে না। আল্লাহ শিরিক থেকে আমাদের হেফাজত করুন। যদি শিরিক করে থাকেন এই রাত্রে আপনার মাফ হবে না। ছেলে বলছে যে দাদা আমি কি করি?